বাদশা সেকেন্দারে ডাকতে বলে, উজির আমি যেদিন মারা যাব রে, আমি যেদিন মারা যাব, শোনো আমারে গোসল করাইয়া কাপড়ের কাপড় যখন পরাইবারে উজির আমার এই হাত দুখানা কাপড়ের বাইরে রেখে দিবা, কাপড়ের বাইরে রেখে দিবা। বাদশা বলা পর উজির বলে, হুজুর আপনি এত বড় রাজা, এত বড় বাদশা, মৃত্যুর পরে যদি কাপড়ের বাইরে যদি হাতখানা চিত করে রাখি গো, মানুষ বলবে বাদশা সেকেন্দার দুনিয়ায় জিন্দা থাকতে মানুষের কাছে কর আদায় করত, মৃত্যুর পরেও করসা গায়। বাদশা সেকেন্দার আফসোস করে চোখের পানি ছেড়ে বলে, উজির রে, এই উজির আমি এই জন্যে বলে যাই রে উজির, শোনো, কারণ আমি এত বড় বাদশা, স্বর্ণের অভাব ছিল না, বাড়ির অভাব ছিল না, নারীর অভাব ছিল না, আমি মায়ের গর্ভে থেকে একা একা সন্ন্যতে এসেছিলাম রে, আবার আমি সন্ন্যতে বিদায় নিয়ে গেলাম। আমার প্রজাদেরকে আমি দেখায় দিয়ে যাই, তোমরা দুনিয়ার প্রেমে পড়ো না। আমি এত বড় বাদশা হয়ে টাকা নিতে পারলাম না, স্বর্ণ নিতে পারলাম না, পৃথিবীর কোনো বালাখানা হাতে নিতে পারলাম না। তোমরা দুনিয়ার পিছে না দৌড়ায়া মওলার গোলামি করো। জোরে জোরে বলো আল্লাহু আকবার। বাদশা সেকেন্দারের কথাটা শোনা পর আপনাদের মন গলে না? সে বলতেছে, উজির আমি মারা গেলে আমার কাফনের ভিতর থেকে হাত দুইখানা বাইরে করে রাখবে, মানুষ যেন দেখতে পারে যে আমি এত বড় বাদশা হওয়ার পরও আমি সন্ন্যতে বিদায় নিয়ে গেলাম। এ মুসলমান, আমি এই জন্য বলে, আল্লাহ বলে বান্দারে জমিনটা আমি রাখবো না, কুল্লু মান আলাইহা ফান, সব শেষ। আল্লাহ বলে বান্দারে আমি জমিনটা আমি রাখবো না, এই জমিনটা আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের মধ্যে যত মাটি আছে মাটিগুলো পুরাই আমি তামা বানায়া দিব। এই জমিনের মধ্যে যত পানি আছে 3 ভাগ পানি 1 ভাগ মাটি। কয় ভাগ পানি? 3 ভাগ পানি 1 ভাগ মাটি। আল্লাহ কয় বান্দা মাটিগুলো পুড়ে তামা হয়ে যাবে, এই জমিনের মাটিগুলো পুড়ে তামা হয়ে যাবে, জমিনের পানিগুলো পুড়ে ছাই হয়ে যাবে। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ, আর আমি থাকবো রাসূলুল্লাহর ভালোবাসা নিয়ে। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ থাকবে রাসূলের ভালোবাসা নিয়ে। এই জন্য আমরা রাসূলের অনুকরণ করব। রাসূলের সুন্নাত গুলো পঙ্খ টু পঙ্খ একদম প্রতিটা সুন্নাতকে আমরা আঁকড়ে ধরবো। জোরে বলেন ঠিক কিনা? ছাড়বো না। রাসূলের দাইমি সুন্নাত গুলো এমন ভাবে আদায় করব, সুন্নাতের প্রতি গুরুত্ব দিব, আল্লাহর গোলামি করব। আল্লাহ যেগুলো আমাদের হুকুম দিছে, যেটা ফরজ সুন্নাত, এগুলো আমরা সঠিকভাবে আদায় করতে পারি। চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? ও যুবক, দিলের কান্না লাগে শোনো গো, যে কথাগুলো আমি বলি, এই জন্য 1 নাম্বার বিপদ হলো মানুষের মরণ। পৃথিবীর মধ্যে 1 নাম্বার বিপদ হলো মানুষের মরণ, 2 নাম্বার হলো কবর, 3 নাম্বার হলো মুসলমান কিয়ামতের ময়দান। লক্ষ্য করে শুনবেন, মৃত্যুর কথা বলতে গেলে বড্ড ভয় লাগে রে আব্বা। কত মানুষের মৃত্যু হয়ে গেল, কত মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এই দুনিয়ার মধ্যে নাই একজন নবী এখনো জান্নাতের মধ্যে আছে জীবিত অবস্থায়, যার নাম হলো হযরত ইদ্রিস আলাইহিস সালাম। নাম কি? হযরত ইদ্রিস আলাইহিস সালাম। পাহাড়ের দায়িত্বে আছে একজন নবী, 4 জন ব্যক্তি এখনো জিন্দা গো। কয়জন? 4 জন ব্যক্তি এখনো জিন্দা।
তার মধ্যে একজন হলো যিনি পানির দায়িত্ব আছে, নাম হলো হযরত খিজির আলাইহিস সালাম। পাহাড়ের দায়িত্ব আছে একজন নবী, নাম জানা আছে? পাহাড় তো আপনাদের এলাকায় নাই, এই জন্য মনে হয় নবীর নামটা জানেন না। একজন পয়গম্বরের দায়িত্ব দিয়ে আছে, পাহাড়ের দায়িত্ব, তার নাম হলো হযরত ইলিয়াস আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। আর একটু জোরে। এগুলো জানতে ওয়াজের ময়দানে আসবেন, সব বক্তা যখন ওয়াজ করবে সব কান দিয়ে দিলের কান দিয়ে শুনবেন, এই কান না, দিলের কান। দিলের কান দিয়ে শুনলে এগুলো মুখস্থ হয়ে যাবে। আর এক বক্তা যখন ওয়াজ করবে শুনবেন, শোনার পর একটা রং করলো ধরে ফেলবেন যে হুজুর এই হুজুরি বললো, এটা ওইটা বললো, নিজের ইনসাফ তখন নিজেই বুঝতে পারবেন। মুসলমান শোনো, আর একজন নবী, আখিরি নবীর উম্মত হয়ে আসবে, যার নাম হলো, কি নাম? হাই হাই ওরম করলে হইব, হযরত ঈসা আলাইহিস সালাম। নবীদের নাম সম্মানের সঙ্গে নিতে হবে। নবীদের নাম, সাহাবীদের নাম, ফেরেশতাদের নাম সম্মানের সঙ্গে, তাজিমের সঙ্গে নিবেন। আর একজন নবী জান্নাতের মধ্যে এখনো জীবিত অবস্থায় আছে, উনি ইন্তেকাল করেছে, এরপরে ওনাকে জিন্দা করা হয়েছে, জিন্দা অবস্থায় জান্নাতের মধ্যে আছে, যার নাম হলো হযরত, কি নাম? ইদ্রিস। এই তো মারহাবা, মুরব্বি মুখস্থ করে লেছে। এইগুলো একটু আগে বলেছি নামটা, এগুলো ভুলে গেছে। নাম কি? ইদ্রিস আলাইহিস সালাম। আল্লাহ ডাকতে বলে, বন্ধু তুমি জান্নাতের মধ্যে কেমনে আসো গো? আমি যে কত সুন্দর জান্নাত বানাইলাম উম্মতের জন্য, বান্দার জন্য, বান্দির জন্য এত সুন্দর কামরাগুলো বানাইলাম নিয়ামত দিয়া ভরপুর করে, স্বর্ণ রূপা দিয়ে অলংকার বানাইয়া সুন্দর করে সাজায় রাখছি, ফুল দিয়ে সুন্দর করে সাজায় রাখছি, সুগ্রাম দিয়ে। এত সুন্দর জান্নাতগুলো আমি রেখেছি আমার আদরের বান্দা বান্দির জন্য। জোরে বলেন মারহাবা। আল্লাহ বড় মায়া করে বান্দারে, এত সুন্দর ঘর বানাইছে, আহা চোখ জোড়াই যাবে, একদম প্রাণ জোড়াই যাবে। আর খাদেম তো রাখছে, হুর গেলেমান গুলো রাখছে আপনার খেদমত করার জন্য। জান্নাতের মধ্যে অসংখ্য হুর গেলেমান, একজন জান্নাতি 70টা করে হুর পাবে একজন। তবে একটু কষ্ট আমার ভিতরে, মরণ যন্ত্রণা। আপনার আজরাইল আমার সঙ্গে মনে হয় ভালো ব্যবহার করে নাই। আল্লাহ বলে, জিবরিল তাড়াতাড়ি যা, আমার বন্ধুরে জানায়। জিবরিল আলাইহিস সালাম দা, আজরাইল এসে সালাম দা, আসসালামু আলাইকুম। হে আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম। ইদ্রিস আলাইহিস সালাম বলে, আজরাইল আগে বলো আমার রূহটা তুমি কেমনে বাইর করেছো? আজরাইল বলে, হুজুর আমার আপনি জানেন আমি দুনিয়ার মধ্যে সবার রূহ বাইর করার জন্য জমিনের মধ্যে আসি না, একমাত্র ইমানদারের রূহ বাইর করার জন্য জমিনের মধ্যে আসি। আল্লাহর নবী ইদ্রিস শোনেন, আমি এত বড় দানব, এই জমিনের মধ্যে আমার পা, আসমানে আমার মাথা, সারা পৃথিবীর পানিগুলো যদি আমার মাথায় ঢেলে দেওয়া হয় একটু পানি গড়াইয়া পড়বে না জমিনের মধ্যে। ইদ্রিস আলাইহিস সালাম বলে, আজরাইল আমার রূহটা তুমি কেমনে বাইর করেছো বলো? বলে, হুজুর আপনার রূহটা মায়ের বুকে দুধ খাইতে খাইতে যেমনি সন্তান ঘুমায়া যায়, আপনার রূহটা আমি এমনি বাইর করেছি, শুধু মাথার উপরে হাত খানা রেখেছিলাম, আপনাকে কোনো কষ্ট দিই নাই। ইদ্রিস আলাইহিস সালাম ডাকতে বলে, আজরাইল এই সহজ মৃত্যু যদি এত কঠিন হয় রে, যারা মৃত্যুকালে পায়খানা করে দেয়, যারা মৃত্যুকালে প্রসব করে দেয়, আল্লাহ আল্লাহ ওই মৃত্যুকালে যারা প্রসব পায়খানা করে দেয়, জিহ্বা বাইর হয়ে যায়,
মৃত্যুর সময় যাদের চোখ দুটি বড় বড় হয়ে যায় তাদের মৃত্যুটা কত কঠিন হয়, জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার টাকা পয়সা দালান কোটা যাহা করেছি সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি রে, আমি সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি। আমি যাবার কালে বেবে দেখি আমার কেহ নাই, আমি যাবার কালে আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার একটু সাউন্ড বাড়া বাবা, আরো জোরে বলেন আমার মরণ আসিবে কখন। এই পৃথিবী চিরদিন থাকার জায়গা নয়, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা রে মানুষ, অন্ধকার কবর যে তোমার। এ দুনিয়ার মুসলমান, আমি এই জন্য বলে যাই শোনো, কার জন্য তুমি সুদ খাও, কার জন্য তুমি ঘুষ খাও, কার জন্য তুমি জিনা ব্যভিচার করো, কার জন্য তুমি মানুষকে ঠগাও। এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পোকে। যাদের জন্য কামাই করলা, যাদের জন্য দুর্নীতি করলা, যাদের জন্য ঘুষ খায়া সুদ খায়া বাড়ি গাড়ির মালিক হইলা, সব পড়ে থাকবে, ছেলে বাগাবাগি করে নিবে। গত সপ্তাহে দেখলাম কুমিল্লাতে এক ভাই কর্নেল ছিল, কর্নেল, 2 ছেলে 2 মেয়ে, উনি মরে যাওয়ার পর 2টা দিন লাশ গাড়ির মধ্যে আছে, কেউ নামাই নাই, 2 ছেলে নামাই নাই। বড় ছেলে কয় আমার জায়গায় আমি আব্বার মাটি দিব না, ছোট ছেলে কয় আমার জায়গায় আমি মাটি দিব না। অপরাধ কি? পেনশনের টাকা মেয়েদের দিয়ে দিছে, মেয়েদের দিছে। সাংবাদিকরা বলছে কি অবস্থা? স্ত্রী বলতেছে আমার স্বামী 25 লক্ষ টাকা ছিল ব্যাংকে, উঠাইয়া 2 মেয়েরে বাক করে দিছে। এটা ছেলেরা সহ্য করতে পারে নাই, কিছু টাকা 5 লাখ টাকা মতো চিকিৎসার জন্য লাগছে, আর 10-20 লাখ টাকা 10-10 করে দিয়েছে 2 মেয়েরে। 2 ছেলে গ্রামবাসী আয়া মিটিং করছে, কোনো মানতে পারেন মিটিং। বড় ছোট ছেলেকে আমার বাপের আমি নিব না, ছোট ছেলে কয় বড় ছেলে। 2 দিন লাশটা অ্যাম্বুলেন্সের ভিতর রয়েছে, এরপরে টাকার জন্য নামাই নাই। এরপরে গ্রামবাসী টাকা তুইলা মাতবাড়াইয়া কর্নেল, একদম সেনাবাহিনীর কর্নেলের লাশখানা এত চাকরি কইরা কামাইছে, ঘুষ খাইয়া দুর্নীতি কইরা, মরার পরে লাশটা ছেলেরা নেয় নাই। আরে জীবন, এইটা দেখেও আমাদের শিক্ষা হয় না, আমাদের কেন চরিত্র কেন পরিবর্তন হয় না? আপনাদের পাশেই দেখলাম বগুড়ার জমিনে মা লাশটা 3 খণ্ড করে কেইটা ফ্রিজের ভিতর রাখছে ছেলে। কত কিছু দেখতেছি ভাই, নেটের মধ্যে খালি বাজেটা দেখবেন না, নেটের মধ্যে অনেক কিছু দেখায়, অনেক খবর, যেগুলো দেখলে মনটা একবারে কেন যেন চায় যে আল্লাহ কে কোন জামানায় আসলাম। আগের যুগে মানুষ মিথ্যা বলতো না, গুনাহ হতো, এখন মানুষ সত্য বলে না, বিপদ হবে। জোরে বলেন ঠিক কিনা? সত্য বলা বন্ধ করে দিচ্ছে। আগের যুগের মসজিদ ছিল কাঁচা, মানুষের ইমান ছিল পাকা, এখন মানুষের মসজিদ পাকা হয়েছে, ইমান একেবারে ফাঁকা, ইমান বলতে নাই, ইমানের অবস্থা খুব খারাপ। জোরে বলেন ঠিক কিনা? মহব্বতের সঙ্গে একটু জিকির করেন লা ইলাহা, জবান খোলে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মহব্বত লা ইলাহা। একটু জোরে জোরে বলা যাবে না লা ইলাহা, লা ইলাহা
মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ দুনিয়ার মুসলমান শুনে নাও, 2 নাম্বার বিপদ হলো মানুষের কবর। কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। আল্লাহু আকবার। এখন বলতে পারেন হুজুর, আমরা মনে করি মসজিদের পাশে 3.5 হাত গর্ত খুঁড়ে রাখছে, ওটাকে কবর বলি। পারিবারিক গোরস্থানে শোয়া রাখছে, ওটা মনে করি কবর। মুসলমান শোনো, যাদের হাঙ্গর কুমিরে খাইলো তাদের কবর কোথায়? যাদেরকে মুসলমান আগুনে পুড়াইয়া দিল তাদের কবর কোথায়? কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। জোরে বলেন আল্লাহু আকবার। এ মুসলমান গভীর মনোযোগ, 2 নাম্বার বিপদ হলো কবর। কবরে যেদিন আপনারা শোয়া দিবে, ওই কবরের ভিতরে একজন ফেরেশতা আসবে। নামটা জানা আছেন? নামটা জানা আছেন? কে আসবে কবরে? নাম কি? নুমান ফেরেশতা। জোরে বলেন মারহাবা। কোন ফেরেশতা? নুমান ফেরেশতা। সবাই জানি কবরে আসবে মান কারণে কি? হ্যাঁ আসবে। এই সাবজেক্ট একটু পরে। প্রথম আসবে নুমান ফেরেশতা, ডাক দিবে, সালাম দিবে, মুসলমান উঠাবে। আব্দুস সামাদ সর্দার মুসলমান শোনো, ডাক দিয়ে উঠে বলে বান্দা ওঠো, সামাদ সাহেব ওঠো, আব্দুল জব্বার সাহেব ওঠো। বান্দা ওঠো গো, রব্বুল আলামিন আপনাকে জানটা দিয়েছিল, আজরাইল আলাইহিস সালাম আপনার জানটা নিয়েছে, আমি আপনার রূহটা পৌঁছায় দিয়ে গেলাম। আপনার দুনিয়ার মধ্যে কেরামন কাতিবিন 2 জন ফেরেশতা ছিল যারা আপনার আমল নামা লিখে রাখছে। এই লন নোমান ফেরেশতার হাতের মধ্যে থাকবে 2 টুকরা কাগজ, একটা হলো নেক আমল, একটা হলো বদ আমল। ডাকতে বলে বান্দা এই নাও, এই নাও, তাড়াতাড়ি লিখে দাও বান্দা, লিখে দাও। হাতের মধ্যে দেখবে 60 বছরের জিন্দেগি, কত রাকাত নামাজ পড়ছি, কোথায় দান সদকা করেছি, কত জায়গা মাহফিলে বসেছিলাম, কত দিনের কাজে অংশগ্রহণ করেছি। এ মুসলমান ডাকতে বল বান্দা তাড়াতাড়ি লেখো গো। ও যুবক শুনে নাও, যুবক বাবারা শোনো গো। এরে বাবারে মুজাদ্দার আমল নামা তাড়াতাড়ি লেখা লাগবে। ওই জায়গা বলবেন আমি টিপসই দিই, টিপসই চলবে না। কেরামন কাতিবিন যা লিখে রাখছে যার যার আমল নামা তাড়াতাড়ি লেখা লাগবে। ফেরেশতা ডাকতে বলে বান্দা লেখা দাও। তখন বলবে আমি লিখবো কেমনে, আমার কাছে তো কোনো কলম নাই। ফেরেশতা কয় বান্দারে কলম হলো তোমার ডান হাতের শাহাদাত আঙ্গুল মোবারক। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এই হাত দিয়ে কত দুর্নীতি করো, কলম দিয়ে ঘুষ লেখো। এরে অনেক জজ সাহেব মিথ্যা মামলা দিয়া, অনেক জজ, অনেক উকিল সত্যরে মিথ্যা বানাইছস, মিথ্যারা সত্য বানাইছস। এই হাত দিয়ে কলম ধরে ধরে লেখছস। এই হাতটা একদিন কলম হবে তোর কাগজ লেখার জন্য। এ মুসলমান শোনে না, বান্দা বলবে আমি কলম পাইলাম, ডান হাতের শাহাদাত আঙ্গুল মুবারক হবে কলম। জোরে জোরে চিল্লা বলো আল্লাহু আকবার। কলমটা একটু দেখান দি আল্লাহ রে, যার যার কলম দেখান। আল্লাহ এই কলমটা যেন নষ্ট না হয়, এই কলম দিয়ে যেন নেক আমলগুলো লিখতে পারি। আল্লাহ এই কলমটারে তুমি পবিত্র রাখো গো আল্লাহ। এই কলম যেন তোমার নামে চলে, তোমার বন্ধুর প্রেমে চলে, দুনিয়ার কোন জিন্দেগির জন্য না চলে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। আব্দুল জব্বার সাহেব, সামাদ সর্দার সাহেব বলবে ফেরেশতা আমি কলম পাইলাম। কয় বান্দা লিখে দাও। বলে লিখবো কেমনে, কালি তো নাই।
বলে বান্দারে কালি হলো তোমার মুখের থুতু মুবারক। আল্লাহ, বান্দারে কালি হলো তোমার মুখের থুতু মুবারক। লেখো গো, আমি তোদের পায়ে ধরে বলে যে আব্বা, আজ থেকে আর গাজায় টান দিস না, আজ থেকে আর বিড়ি খাস না, আজ থেকে মদ খাস না। তোদের পা দুখানা ধরে বলে আব্বারে, এই মায়ের গর্ভে যখন ছিলি, নাবির সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তোর মায়ের নাবির সঙ্গে নাবিটা সেট করে দিয়েছে, যাতে করে বান্দার মুখটা পবিত্র থাকে। এই মুখ দিয়ে আল্লাহর জিকির করবি, এই মুখ দিয়ে নবীর দুরূদ পড়বি, এই মুখ দিয়ে মাওলারে ডাকবি রে, এই মুখটা দিয়ে মা বাবারে ডাকবি রে, এই মুখ দিয়ে কোরআন তেলাওয়াত করবি, হাদিস পড়বি, এই মুখটারে পবিত্র রাখ রাব্বা। এই তোদের পায়ে ধরে বলি, ওয়াজ দিয়ে যদি একটা মানুষ হিদায়াতের মধ্যে না আসিস রাব্বা, ওয়াজের দরকার নাই, শুধু শুধু বক্তার টাকা হবে, বক্তা আপনাদের কাছ থেকে টাকা নিয়ে পকেট গরম করবে। ও মুসলমান শুনে নাও, তোমাদের অনুরোধ করি, বক্তার কথাগুলো যদি কাজে না লাগাইতে পারি, যদি ইমানি কাজে না লাগাইতে পারি, ওই দাওয়াত দিয়ে লাভ নাই। তোদের পা ধুয়ে ধরে যায় বলে যে আমিরুল আমিন সিদ্দিকী, পরদেশি মানুষ, মাগুরা জেলা থেকে আসছি, আজ থেকে আমরা মুখটারে পবিত্র রাখতে চাই। এই মুখের মধ্যে গাঁজা ঢুকাইব না, মদ ঢুকাইব না, মুখ দিয়ে কাউকে গালি দিব না, মুখ দিয়ে হারাম জিনিস ভক্ষণ করব না। আল্লাহ আমাদের মুখটারে তুমি পবিত্র রাখো। জোরে জোরে চিল্লায় বলা যাবে আল্লাহু আকবার। অনেক আব্বারে কবরের ভিতরে আমার খালি একটা জিনিস চিন্তা করি, আল্লাহ কত পবিত্র রাখছে আপনার মুখটারে। এই মুখটা কবর, আপনি মার পেটে 10 মাস 10 দিন ছিলেন, এই নাবির সঙ্গে নাবি জুড়াইয়া দিছে। আমার বান্দা আমার জিকির করবে, আমারে ডাকবে, আমারে ডাকবে। আল্লাহ কত ভালোবাসছে আপনাকে, ভালোবেসে সেই মুখের মধ্যে নাপাক পানি দেন নাই, অপবিত্র পানি খাওয়ান নাই। সেই কুরক্তগুলো আপনার মার নাবির সঙ্গে নাবিটা জুড়াইয়া দিয়ে খাওয়াইয়া 10 মাস 10 দিন এই পেটের ভিতরে রেখে খাওয়াইছে আল্লাহ। এরপরে দুনিয়ার মধ্যে সেই মুখের মধ্যে গাঁজা, গুলি, মদ এগুলো দিয়া দেন। আহা, কত কষ্ট আল্লাহ, আল্লাহ যে কত কষ্ট পায় বান্দার এগুলো দেখা। আমার আল্লাহ তো খুব দয়ালু, এই জন্য আপনাকে বাঁচায় রাখছে, না হলে শেষ করে দিত রব্বুল আলামিন, শেষ করে দিত আপনাকে। কিন্তু রব্বুল আলামিন এত অন্যায়ের পরে গোপন রাখছে। আপনার পাপের কথা যদি আপনার বউ জানতো, আপনার বউ আপনার ছেড়ে চলে যেত। আপনার ছেলে যদি জানতো, আপনার জীবন আব্বা কে ডাকতো না। আপনার বাবা যদি জানতো, ছেলে পরিচয় দিত না। মা যদি জানতো, ছেলে পরিচয় দিত না। ভাই যদি জানতো আপনার পাপের কথা, আপনার ভাই আপনাকে ভাই পরিচয় দিত না। কিন্তু রব্বুল আলামিন সবই তো জানে, কিন্তু সে তো বান্দা বান্দিরে অস্বীকার করে নাই। বান্দার এই দোষটি গোপন রাখছে। বান্দা, তোর সব আমি গোপন রাখছি, সব আমি জানি, কিন্তু গোপন রাখছি। তোরা গোপনে গোপনে মাফ চা, আমি মাফ করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। গোপনে গোপনে মাফ চাবে, ঠিক কিনা? হিন্দুরা মরে গেলে দেয় মুখে আগুন, আর এই মুসলমান দেখি কব দুনিয়ার মধ্যে দাড়িগুলো পাইকে গেছে, এখনো মুখের ভিতর বিড়ি টান দেয়। কষ্ট লাগে, ঠিক কিনা? খারে যত খাবি জম্মের খাওয়া খা, কবরেতে আগুন পাবি, বিড়ি পাবি না। জোরে বলেন ঠিক কিনা? খারে জম্মের খাওয়া যত খাবি খা, কবরেতে আগুন পাবি, বিড়ি পাবি না। ফেরেশতারা খায় না ঘুষ, থাকিবে না তোর যে হুশ। মুগুর মারিবে ধরে, গর্জন মারিবে ধরে, রক্ষা পাবি না। কবরেতে আগুন পাবি, বিড়ি পাবি না। জোরে বলেন ঠিক কিনা? যত খাবেন খান। আমি বড় কষ্ট পাই এই জন্য। আর একটা গজল গেয়েছিলাম অনেকদিন আগে, অনেকেই আমার পরে একটু ক্ষিপ্ত আছে, অনেক যুবকেরা। ও বুড়ার চুল পেকেছে, পাকছে দাড়ি, গাল করেছে ব্যাক, তোরা দেখ, তোরা দেখ রে, তবু বুড়া টানে সিগারেট। জোরে বলেন ঠিক কিনা? ও বুড়ার পাউ গেছে কবরে, বুড়া হাতে নিছে লাঠি, বুড়ার মুখে জলে বাইরে, বুড়ার মুখে জলে বাইরে, জুনের গুদের বাতি। বুড়ার চুল পেকেছে, পাকছে দাড়ি, গাল করেছে ব্যাক, তোরা দেখ, তোরা দেখ রে, তবু বুড়া টানে সিগারেট। ঠিক কিনা? লাঠি হাতে নিছে, মুখটা ব্যাক, দাঁত পড়ে গেছে, টান দিতেছে, এমন টান দাঁত একদম গর্ত হয়ে যাচ্ছে।
তাও বিড়ি ছাড়তে পারছে না, জোরে বল ঠিক কিনা? কপাল পোড়া, তাও বিড়ি ছাড়ে না। আরে জুনি পোকা দেখছেন? জুনি পোকা রাত্রেবেলা জলে লেবে দেখছেন? এটা কি পোকা কয়? আমাদের ওদিকে জুনি পোকা আছে, রাত্রেবেলা দেয় জুনাকিয়া। ওই জুনাকিয়া জুনি পোকা। বুড়া বিড়ি টানতেছে, দাড়ি সাদা, তফাৎ থেকে মনে হয় জুনি পোকা। যায় দেখি বেটা টানতেছে বিড়ি, জোরে কোন ঠিক কি? এই জন্যই কই, ও বুড়ার চুল পেকেছে পাকছে, দাড়ি গাল করেছে ব্যাক, তোরা দেখ রে, তবু বুড়া টানে সিগারেট। ও বুড়ার পাউ গেছে কবরে, বুড়া হাতে নিছে লাঠি, বুড়ার মুখে জলে বাইরে, বুড়ার মুখে জলে বাইরে, জুনের গুদের বাতি, বুড়ার চুল পেকেছে পাকছে, দাড়ি গাল করেছে ব্যাক, তোরা দেখ রে, তবু বুড়া টানে সিগারেট। তবে সিগারেট খাইলে, গাঁজা খাইলে, মদ খাইলে, ইয়াবা খাইলে, মাদক সেবন করলে 3টে উপকার হয়। কয়টা? জোরে বলেন কয়টা? যেহেতু আজ হল পরে চলে আসে এদিকে কথা বলি, কয়টা উপকার? জোরে বলেন দি কয়টা? হাত দেখান দি কয়টা? জোরে বলেন কয়টা? শুনবেন নি? শুনবেন? কথা বলেন না কেন? শুনবেন। নাম্বার 1, কুকুরে কামড়ায় না। 2 নাম্বার, ওই বাড়ি চুরি হয় না। 3 নাম্বার, মরণটা সহজ হয়। কি হয়? মরণ সহজ হয়। কারণ অল্প বয়সে যখন যারা মাদক সেবন করে, অল্প বয়সে বুড়া হয়ে যায়। বুড়া হয়ে গেলে হাতে নেয় লাঠি। কি নেয়? কথা বলেন, কি নেয়? যার হাতে লাঠি থাকে তার কাছে কুকুর যায়। কুকুরের ভয় নাই, জোরাতে লাঠি আছে, মারবে না, যাওয়া যাবে না। লাঠি ঠুকঠুক করে হাঁটে, লাঠিওয়ালার কাছে কুকুর যায় না ভয়তে। ঠিক কি না? 1 নাম্বার কুকুরকে। 2 নাম্বার হলো, ওই বাড়ি চুরি হয় না, রাত ধরে অল্প বয়সে কাশি হয়। জোরে কোন ঠিক কিনা? অল্প বয়সেই বুড়া হয়ে গেলে ফুসফুসি নষ্ট হয়ে যায়, আপনার ভিতরে বাল্ব নষ্ট হয়ে যায়, অনেক কষ্ট। যে মাদক সেবন যারা করে অধিকাংশই হার্ট নষ্ট হয়ে যায়, বাল্ব নষ্ট হয়ে যায়, কিডনি নষ্ট হয়ে যায়, অনেক কিছু নষ্ট, ফুসফুসি নষ্ট হয়ে যায়, কাশে সারা রাত ধরে। বলেন যে বাড়ি মানুষ জেগে থাকে ও বাড়ি চোর যায়। ওই ঘরের মধ্যে যদি মালামাল সব খালি থাকে, সোনা দানা সব পড়ে আছে, খালি যখন এই বাড়ি যাওয়া যাবে না, ধরা পড়ে যেতে হবে। জোরে বলে ঠিক কিনা? যে বাড়ি জেগে থাকে সে বাড়ি চোর যায়? চোর যায় না। তাহলে 2 নাম্বার, চোর যায় না, বিপদ। 3 নাম্বার হলো মরণটা সহজ হয়। একবার কাশি দিছে, গলায় বেঁধে শেষ। 3টা। তারপরে যত খাবেন খান, আপনাদের ব্যাপার। আমি আমার দায়িত্ব পালন করতেছি আল্লাহর কাছে। আল্লাহ, আমি আমার সাধ্য মতো চেষ্টা করতেছি বোঝানোর জন্য, বাকিটা তোমার উপরে ছেড়ে দিলাম। যদি আল্লাহ তুমি হেদেরকে হেদায়েত দান করো, আজ থেকে আর মাদকের মধ্যে ঢুকবে না। আল্লাহ আমাদের মাদক থেকে বাঁচাও। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। ছাড়বেন তো সবাই? আমরা আজ থেকে গাঁজা, ইয়াবা, মদ খাবো না। কে একটু হাত তুলে দেখি দিই, একটু হাতটা তুলে দেখান আল্লাহরে, জোরে দেখান। এ আল্লাহ তুমি তাকা দেখো। এ আল্লাহ, আমরা এতদিন যা করেছি ক্ষমা চাই তোমার কাছে রব্বে কারীম। তুমি ছাড়া আমাদের কেউ নাই সহায়। আল্লাহ, আজ থেকে আমরা মাদককে না বললাম। আজ থেকে আমাদেরকে তুমি ঈমানি হালাতে থাকার তৌফিক দান করো। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। বাইরে যে সংসারে মাদক ঢুকছে, সংসারে স্বামী স্ত্রী মিল নাই। যে সংসারে মাদক ঢুকছে, আপনার বাবা মা, বাবা সন্তানের সম্পর্ক ভালো নাই। যে সংসারে মাদক ঢুকছে, ফ্যামিলির ভিতর শান্তি নাই। যে সংসারে মাদক ঢুকছে, সংসারের ভিতরে শান্তি উন্নতি নাই। যে সংসারে মাদক ঢুকছে, হানাহানি, মারামারি, কাটাকাটি লেগে আছে। যে সংসারে মাদক ঢুকছে, এই সংসারে অভাবের কোনো শেষ নাই। যে সংসারে মাদক ঢুকছে, এই সংসারে শান্তির বালাই নাই। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য অনুরোধ করবো, মাদককে আমরা না বলতে পারবো না। আব্বা কথা বলেন, এখানে পারবো না। আল্লাহ আমাদের কবুল করুক। জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমাদের ভিতরে রক্ত দেখা যাবে, গোস্ত দেখা যাবে, রগ দেখা যাবে। এত সুন্দর চেহারা, আয়নার মতো চকচক করবে। এত সুন্দর চেহারা আলা 70টা করে হুর দেবে একটা পুরুষের। সুবহানাল্লাহ বলেন না? আবার যে সমস্ত মেয়েরা সেরা মানুষ দেখলেই একদম কাঁথে পড়িস, মেয়েরা শোন, তোদের জন্য 70টা করে গেলে মান ডাকছে। আমার মতো কাইলো টাইলো নাই, আমার মতো এইরকম আসওয়াত মার্কা লোক নয়। এত সুন্দর চেহারা, এত সুন্দর হ্যান্ডসাম যুবক, এগুলো তোদের জন্য খেদমতের জন্য নিয়োজিত থাকবে। সুবহানাল্লাহ বলেন না? ধৈর্য ধর। দুনিয়ায় কয়দিন ভাই, কয়দিন এক ছেলের বিয়ে করছস, সুন্দরী মেয়ের প্রেমে পড়িয়া 2 বছর পরে এক বাচ্চা হইলে ও যাবে বুড়ি হইয়া। জোরে কোন ঠিক কিনা? কথা কয় না? বুড়ি হয়ে যাবে না? কিছুদিন পরে হবে মা, এরপরে হবে দাদি, এরপরে হবে কি
কথা বুঝেন? এরপরে হবে নানি, এরপরে বুড়ি। যেরকম ঠিক আপনারাও ঠিকই একই অবস্থা হবেন। কিছুদিন পরে হবেন বাবা, এরপরে হবেন দাদা, এরপরে হবেন কি নানা, এরপরে হবেন বুড়া আর বুড়ি। যেটা বলেন ঠিক কি না? তাহলে এত ফালাফালি কেন? এই দুনিয়ার সুন্দরী দেখে এত পাগল হয়ে গেছে, দুনিয়ার প্রেমে এত পড়েছেন। নবীজি বলছে বাল্হুয়া খিলাফ, এই দুনিয়াটা পচা দুর্গন্ধ মরি। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন মরি পাইলে খুশি হয়। কোরআন যে কত সুন্দর সমাধান দিছে বাবা, খালি এর আয়াত পড়তে আর এর কোন কোরআন এত সুন্দর সুন্দর কথা বলছে, কিন্তু আমরা তো এগুলো পড়ি না। এগুলো তাফসির করার নাম দিয়া ওই যে বললাম আয়া এক আয়াত পড়ে আয়া সুরচি করছি, কোন জায়গা কোন মেয়ে ল্যাংট হয়ে আছে, কোন বোমা ফাটাইছে, কোন জায়গা জেল ছিল, কোন জায়গা জরিমানা ছিল, কোথায় কোন মেয়ে ধরছে, কোথায়। এই হলো ওয়াজ। আমি এই জন্য মাহফিল কমিটিকেও বলি বাবা, ওয়াজের ময়দানে এই জায়গা আছে, সব শ্রেণীর মানুষ আছে। আমার আলোচনার জন্য কোনো দিন কোনো বিপক্ষে যেন না যায়, মানুষ যেন সবার পক্ষে যেন যায়, যে হিদায়াতের মূলক আলোচনা হবে, কেউ যেন কষ্ট না পায়। যদিও বলে থাকি কষ্ট, আল্লাহ আমাকে যেন মাফ করে, মাফ চাই যে আল্লাহ আমার জবান দ্বারা যেন কাউকে কষ্ট না দিই। আমার কথা শুনে একটা মানুষ কলিজার মধ্যে আঘাত লাগবে, ওই মানুষটা যতক্ষণ পর্যন্ত আমাকে মাফ না করবে, রব্বে কারিম আমাকে মাফ করবে না। জোরে বলেন ঠিক কিনা? এখন ওয়াজের ময়দান নাই, ওয়াজের ময়দান হয়েছে এখন বিনোদন, কেউ নাচানাচি, কেউ গিবাত। রাসূলুল্লাহ বললেন, আমি এই 27 রজবে রাসূল এখন আপনার ওই আপনার জাহান্নাম দেখে আসছে। নবীজি বললেন, আমি দেখলাম একদল জাহান্নামীরা রক্তের নদীর মধ্যে সাঁতার কাটতেছে আর পাথর লুকমা বানায় বানায় খাচ্ছে। কি খাচ্ছে? পাথর লুকমা। নবীজি বললেন, কারা? আমার নবীজি বলা পর আম্মা জান আয়েশা সিদ্দিকা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া বলে এরা কারা? নবীজি বলেন, ওরা দুনিয়ার মধ্যে গিবাত করছিল, ওরা খালি সমালোচনা করতো, পরস্তুতি আপনি কি করতো, পরনিন্দা করতো। ওদেরকে আগুনের নদীর মধ্যে ওরা কি করবে? রক্তের নদীর মধ্যে সাঁতার কাটবে, আর ক্ষুধা লাগবে, তো এই গিবাত করার কারণে বড় বড় পাথর লুকমা বানায় বানায় খাবে, লুকমা বানায় বানায় খাবে। আমি শুধু শুধু আয় আপনাদের লুকমাই এরকম গিবাত করব, কারণটা কি রে ভাই? ওয়াজের ময়দান তো আমাকে দাওয়াত করে আনছে মারামারির জন্য না, আমাকে আনছে কোরআন হাদিস থেকে কথা বলার জন্য। যদিও আমরা বলতে পারি না, সেই রকম বুঝায় বলতে পারি না, এত বড় জ্ঞানী নয়, এত বড় পণ্ডিত নয়। তবে আমি অনুরোধ করব প্রতিটা আলেমকে, আমাদের আদর্শ দেখে যেন মানুষ, নবীকে বলছে বায়ানাত, উত্তম ব্যবহার, উত্তম আখলাক, উত্তম চরিত্র। রাসূল বলতেছেন, আমার রাসূলের একজন খাদেম নাম হলো হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা। নাম শোনেন নাই? কথা বলেন না কেন? ওয়াজ কিন্তু অনেক ওয়াজ, কিন্তু কবরবাসীদের স্মরণে ওয়াজ করতে যায় আমার অনেক ওয়াজ চলে আসতেছে, আর আমি গুনাহগার ওয়াজ করতেছি একটু ঘুরাইয়া, যাতে করে সকলের জন্য হয়, সর্বজনীন হয়ে যায়, যেন একদিকে না যায়। আমার নবীজিকে বলছে বায়ানাত, উত্তম ব্যবহার, উত্তম আখলাক, উত্তম চরিত্র। রাসূলের খেদমতে ছিলেন হযরত আনাস 10 বছর। কয় বছর? জোরে বলেন দি কয় বছর? এই আরো জোরে পিছনে ছেলেরা কয় বছর? অনেকেই মাহফিল মনে হয় মজা লাগতেছে না ওদের, তাই না? মজা লাগতেছে না? কষ্ট হচ্ছে? কয়টা পর্যন্ত কর্ম? সারা রাত? এই ভাই ছেড়ে দিব ইনশাল্লাহ, 2 ঘন্টা হয়ে গেছে প্রায়, কথা বুঝেননি? আমিও ছেড়ে দিব, আর কষ্ট আপনাদের দিব না। কষ্ট হচ্ছে? হ্যাঁ, আমি কিন্তু গড়ি দেখে ওয়াজ করি না। আমার একটা অভ্যাস হলো, ওয়াজের ময়দানে বসলে আমি চাই যতক্ষণ পর্যন্ত আপনার শ্রোতা ধৈর্য ধরে থোনেন, আমিও চিন্তা করবো সিনার, যদি যখন উড়ামুড়া ছেড়ে দেবেন মনে করি আমার হায়াত শেষ, কারণ এদের আর খাচ্ছে না। কথা বুঝেননি? আপনাদের কষ্ট দিয়ে আলোচনা করব না, সকালবেলা কষ্ট করবেন, এই জন্য আমাকেও আগে আগে উঠাই দিয়েছে। এই জন্য ধন্যবাদ কর্তৃপক্ষকে, যে 9:30 থেকে 11টা পর্যন্ত আলোচনা করলে যথেষ্ট। 11:30 11টা পর্যন্ত করলে আলোচনাগুলো, মানুষগুলো সকালে ঘুমাইবে, এখন ঘুমাবে, ফজর আযান পড়া সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম, এই নামাজে এরা পড়তে পারবে। তাহলে বক্তার আর আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে না, কারণ এরপরে তো মানুষ ঘুমানোর সুযোগ হয়েছেই। তারপরে যদি নামাজ না পড়ে, এর জন্য বক্তা দায়ী হবে না, দায়ী আপনার হবে। জোরে বলেন ঠিকই না? হযরত আনাস বলে, আমি নবীর খেদমতে 10 বছর ছিলাম। কয় বছর? জোরে বলেন দি কয় বছর? হযরত আনাস বলে, আল্লাহর কসম করে বলে, আমার নবীজি আমাকে কোনোদিন ধমক দিয়ে কথা বলে নাই। যদি পানি আনতে বলতো, আমি পানি না এনে দাঁড়ায় থাকতাম। যদি গরম পানি আনলে ঠান্ডা পানি দিতাম। রাসূল জুতা চাইলে স্যান্ডেল দিতাম। নবীজি বিছনা বানাইতে করলে আমি বিছনা গুছায় রাখতাম। আল্লাহর কসম, এত অপরাধ করেছি, আমার রাসূল আমাকে কোনোদিন ধমক দিয়ে কথা বলে নাই। আর আমরা যে ধমক দিরে ভাই, আহা, কাজের মানুষে পিটাই, কাজে নিয়ে টাকা দিই না, কাজের মানুষ কর্মচারী। আপনার চরিত্র কেমন? কর্মচারী বলতে পারবো, আপনার ড্রাইভার বেতন পায় না মাসকে মাস, আপনার কর্মচারী মাসকে মাস বেতন পায় না, তাদের অনেকেই কর্মচারী ধরে পিটায়। এইটা রাসূলের আদর্শ না। রাসূলের আদর্শ ছিল, আমার হযরত আনাস বলে, আমি এত ভুল করা পরও আমার নবীজি আমাকে ধমক দিয়ে কথা বলে নাই। আপনাদের এই যে প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকরা একদম ঝাড়ির পরে রাখে, কথার কথা বলতেছি,
কথা বুঝিনি, উনিও শিক্ষক উনিও শিক্ষক, একটু পাওয়ার বেশি, উনার শিক্ষকদের উপরে এত গরম দেখায়। ভাই ভাই এটা তো রাসূলের আদর্শ না, যেটা বলেন ঠিক কিনা? কথা বোঝেন? এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, নাও ডাক দিয়ে ইদ্রিস আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে, বন্ধু তুমি জান্নাতের মধ্যে কেমনে আছো? ইদ্রিস আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, মালিক আপনার জান্নাতের বিবরণ আমি বলে শেষ করতে পারবো না, আপনার জান্নাতের মধ্যে এত নিয়ামত।